নমস্কার বন্ধু। আজ আমরা এমন এক বিদ্রোহের কথা বলবো যা পশ্চিমবঙ্গের ক্ষমতার অলিন্দে কম্পন ধরিয়ে দিয়েছে। বুধবার আপনারা কি দেখেছেন কলকাতা শহরের রাস্তাগুলি কেন বেগুনি রঙের সমুদ্র হয়ে গিয়েছিল? কেন ৮০,০০০ নারী আজ গর্জে উঠলেন? পোলিও খাওয়ানো থেকে শুরু করে গ্রামের প্রতিটি গর্ভবতী মায়ের পাশে দাঁড়ানো যে আশা কর্মীরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড, আজ তারা কেন পুলিশের লাঠি আর বাঁধার মুখে? আজ আমরা উন্মোচন করব সেই বেগুনি বিদ্রোহের পিছনের আসল রহস্য। কেন তারা ২০২৬ সালের ভোটের জবাব দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন? এটা কি শুধুই টাকার লড়াই, নাকি সম্মানের? আর সব মুখোশ খুলে যাবে। পশ্চিমবঙ্গে প্রায় ৮০,০০০ আশাকর্মী আজ কর্মবিরতির ডাক নিয়েছে। কেন? কারণ দিনের পর দিন কাজ করিয়ে তাদের ন্যায্য পাওনা মেটানো হচ্ছে না বলে অভিযোগ। বুধবার স্বাস্থ্য ভবনের অভিযানের সময় যে দৃশ্য আমরা দেখেছি তা কোনো গণতান্ত্রিক দেশের কাম্য নয়। জেলা থেকে আসা মহিলাদের শিয়ালদাহ বা স্টেশনে আটক দেওয়া হয়েছে। কেন ভয় পাচ্ছে সরকার? ভাবুন তো, আপনাকে যদি কাজ করানো হলো কিন্তু মাসের শেষে বেতন চাইলে বলা হলো, আরে আপনি তো সমাজসেবা করছেন, সমাজসেবা দিয়ে কি পেট ভরে? নাকি বাজার করতে গেলে দোকানদার আপনার সমাজসেবার সার্টিফিকেট থেকে চাল ডাল বিনামূল্যে দেয়? স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন এই আন্দোলন নাকি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। তার মতে কেন্দ্রীয় টাকা দিচ্ছে না, আর আন্দোলনকারীরা শুধু রাজ্যের বিরুদ্ধে সবর। কিন্তু এর বিপরীতে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সম্পাদক ইস্তমা আরার খাতুনের যুক্তি আরও জোরালো। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রী কি কথা দেননি যে কেন্দ্রের টাকা না দিলেও রাজ্য পাশে থাকবে? তাহলে আজ কেন পুলিশের ভয় দেখানো হচ্ছে? কেন নেত্রীদের ঘরবন্দি করার চেষ্টা হচ্ছে? এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্য রইল, কেন্দ্রীয় প্রকল্পের টাকা কি সত্যি সঠিক খাতে খরচ হয়? বন্ধুরা, আপনারা কি জানেন কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট কিছু স্কিমের টাকার জন্য অন্য খাতে ব্যবহার করার অভিযোগ আগেও উঠেছিল। আর যদি টাকাই নাই থাকে তাহলে উৎসব অনুষ্ঠানে হাজার হাজার কোটি টাকার কোথা থেকে আসে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কিন্তু অনেক জনপ্রিয় সত্য চলে আসবে। আন্দোলনের সবথেকে বিতর্কিত দিক হলো পুলিশের ভূমিকা। মহিলারা যখন নিজেদের অধিকারের জন্য রাস্তায় বসে আছেন তখন তাদের ওপরে পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ ইস্তম আর খাতুনের। আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে ধিক্কার দিবস। এটা শুধু একদিন নয়, এটা একটা বার্তা। একজন নারী রাস্তায় দাঁড়িয়ে বলছেন, আমরা ৮০,০০০ ভোটের জবাব দেব। তখন বুঝবেন পরিস্থিতির হাতে বাইরে চলে গেছে। ৮০,০০০ আশাকর্মী মানে শুধু ৮০,০০০ ভোট নয়, তাদের সঙ্গে জড়িয়ে থাকা লাখ লাখ গ্রামীণ পরিবার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন কি এতটাই গলার কাঁটা হয়ে দাঁড়াবে শাসক দলের? আশাকর্মীদের পরিষ্কার কথা, বকেয়া নিয়ে শুধু মৌখিক আশ্বাস নয়, চাই সমাধান। ১৫ জনের প্রতিনিধি দলের বৈঠকে কোনো ফল দেয়নি, উল্টে সমাধান সূত্র না মেলায় আন্দোলন আরও তীব্র হচ্ছে। আপনাদের কি মনে হয়, যে মহিলা কোভিডের সময় নিজেদের জীবন ঝুঁকি নিয়ে বাড়িতে বাড়িতে গিয়েছেন, আজ তাদের রাজনীতির তকমা দিয়ে দূরে সরিয়ে দেওয়া কি ঠিক? আজ যদি তারা কাজ বন্ধ করে দেন, বাংলা স্বাস্থ্য ব্যবস্থা কি একেবারেই ভেঙে যাবে? বন্ধুরা, এই লড়াই কোনো রাজনৈতিক দলের নয়, এই লড়াই সম্মানের সাথে। যদি ৮০,০০০ আশাকর্মী একজোট হয়ে থাকেন, তবে দিল্লির মঞ্চদত হোক বা কালীঘাটের তখন কাঁপতে বাধ্য হবে। কিন্তু আসল প্রশ্ন হলো, সরকার কি নির্বাচনের আগে তাদের দাবি মেনে নেবে, নাকি ২০২৬-এ সত্যি কোনো বড় অঘটন ঘটাতে পারে? আপনারা কি মতামত আশাকর্মীদের নিয়ে? আপনাদের কি মতামত? আশাকর্মীরা কি ন্যায্য টাকা পাচ্ছে না? কি মনে হয় আপনাদের? প্লিজ কমেন্ট করতে ভুলবেন না।